আমরা যে জায়গায় বসে আছি এখন, এটা হচ্ছে সিলেট জেলা পরিষদের একটি প্রকল্প। সেটা হচ্ছে ন্যাচারাল পার্ক প্রকল্প। সেই প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ 22 টিলার একটি অংশ। এটি এয়ারপোর্ট, সিলেট এমএজি ওসমানী এয়ারপোর্ট সংলগ্ন একটি ছোট্ট টিলা, যেটা নিঃসঙ্গ টিলা, কারণ তার আশপাশে অন্য টিলা নেই এবং তার 3 দিকে পানি আছে, মানে ন্যাচারাল ওয়াটার বডি। সেই জায়গাটা জেলা পরিষদ বাছাই করে নিয়েছে এই টিলাতে, যাতে সিলেটের যারা পরিবেশ এবং প্রকৃতিপ্রেমিক মানুষ, তারা এসে এই টিলার সৌন্দর্য এবং টিলার আশপাশে যে সিনিক বিউটি আছে, যে প্রাকৃতিক সৌন্দর্য আছে, সেটা উপভোগ করতে পারেন। এটাই ছিল এই প্রজেক্টের মূল লক্ষ্য। এবং এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা যেটা করেছি, যে টিলাতে কেউ যদি আসতে চান তাহলে কিভাবে আসবেন এবং এসে কোথায় বসে এই জায়গাটুকু উপভোগ করবেন, সেই ব্যবস্থাটাই আমরা আসলে এখানে করেছি। এটা হচ্ছে 1 নম্বর ঘাট। এখানে যারা আসবে তারা এই জায়গায় পার্কিংয়ে চলে যাবে, ড্রপ করে সেখান থেকে টিকিট করে সিকিউরিটি চেক আপের পরে এই ঘাটের সিঁড়ির থেকে বোটে উঠবে আর কি। উঠে সে উল্টা দিকে এই পাহাড়ের গায়ে যে আরেকটা ঘাট আছে, ঘাট নাম্বার 2, এটাতে সে ল্যান্ড করবে। আর পানিটা হচ্ছে এই ছোট যে টিলাটা আমরা দেখছি, সেই টিলার 4 দিকে কিন্তু 3 দিকে পানি আছে। 3 দিকে পানি থাকার কারণে মানে মেইন যে রাস্তাটা আছে, সেই রাস্তা থেকে সে বিচ্ছিন্ন। এটা হচ্ছে এক ধরনের, এই ওয়াটার বডিও এক ধরনের সিকিউরিটি ক্রিয়েট করছে আর কি, কন্ট্রোলড অ্যাক্সেস হবে। যেহেতু এয়ারপোর্টের পাশে, এয়ারপোর্টের একটা নিরাপত্তার একটা ইস্যু আছে, সেই ইস্যুটাকে চিন্তা করেই আমরা এই এক্সিস্টিং যে জলাশয় আছে 3 দিকে, সেটাকে আমরা ব্যবহার করেছি। এবং এখানে অটোমেটিক কিন্তু পদ্ম ফুল ফোটে, এবং এখানে বোটিং এর ব্যবস্থা থাকবে, অ্যাংলিং এর ব্যবস্থা থাকবে, লোকজন অবসর সময় মাছ ধরতে পারবে। এই যে আমরা টিলাতে চলে আসলাম, এটা হলো ঘাট নাম্বার 2। এখানে এসে ল্যান্ড করবে। ওই ঘাট থেকে তো নৌকায় উঠলো, উঠে এখানে এসে থামবে। যে স্টাইলে পাহাড়ে করা উচিত, যে গ্রামার মেনটেন করে, সেই অনুযায়ী হচ্ছে এই সিঁড়িটা হয়েছে। এই যে প্রত্যেকটা ল্যান্ডিং এ কিন্তু বসার জায়গা আছে। হ্যাঁ, প্রতিটা জায়গায় আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি, সময় কাটানোর জায়গা হবে, সিঁড়িতে বসতে পারবে। সিঁড়ির প্রতিটা ল্যান্ডিং এ সিটিং এর ব্যবস্থা আছে। এই জায়গাটা হচ্ছে একেবারে আমরা টিলার টপে আছি। টপে আমরা একটা অর্ধচন্দ্রাকার স্ট্রাকচার করেছি, শেড। এখান থেকে আমরা দেখবো যে এটার এক্সপোজার, মানে এটা খুলে আছে হচ্ছে এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের রানওয়ের যে প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের সিলেটের এয়ারপোর্টের প্রাকৃতিক বৈশিষ্ট্য অনেক ভালো। এবং এই যে হাফ সার্কেলটা আছে, এখান থেকে আমরা পাহাড়ের উল্টা দিকে যে স্লোপগুলো আছে, প্রতিটা স্লোপে আমরা একটা করে শেড করেছি, বসার জায়গা। যেমন এখানে সে বসতে পারবে। এবং এখানে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট করব, মুভেবল সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে টেবিল চেয়ার থাকবে। হ্যাঁ, এদিক থেকে লেক দেখা যাবে। এখানে মূলত আমরা সিজন বলতে আমাদের হচ্ছে শীতকাল, শরৎকাল, বসন্তকাল, আর আরেকটা ইম্পর্টেন্ট সিজন হচ্ছে বর্ষাকাল। তো এই সিজনগুলো এখানে উপভোগ করার একটা বিষয় আছে। এখানে এগুলো কিন্তু সেমি কাভার্ড এরিয়া। এই প্রতিটা জায়গায় সেমি কাভার্ড, মানে চারদিক কিন্তু খোলা, মাথার উপরে ছাদ আছে। তার মানে হচ্ছে বাতাস, আলো বাতাস, বৃষ্টি সবই আসবে। আর যেসব জায়গায় বৃষ্টিটা খুব একটা সমস্যা ক্রিয়েট করবে, সেই সব জায়গায় আমরা হচ্ছে গ্লাস ব্যবহার করব, কিন্তু অলমোস্ট চারদিকে খোলা থাকবে। এই প্রজেক্টের মূল উদ্দেশ্যই এটা, যে আমি প্রকৃতিকে যেন আমি পাই। বৃষ্টি আসলে বৃষ্টি গায়ে লাগবে, পাশ থেকে লাগবে, মাথার উপরে পড়বে না। গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা আসলে ওনাদের জন্য এই জায়গাটা, নাইট স্টের কোনো ব্যবস্থা হয়নি, দিনব্যাপী থাকতে পারবে, সন্ধ্যায় ক্লোজ হয়ে যাবে, সকাল থেকে সন্ধ্যা। জায়গাটুকুতে আমরা কিডসদের জন্য, শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করব। এবং এখানে একটা গ্রিন মেজ থাকবে, মানে গাছ দিয়ে, গুল্ম জাতীয় গাছ দিয়ে তৈরি পাজল, গোলক ধাঁধার মতো তৈরি করা হবে বাচ্চাদের জন্যই। এবং ওইদিকে যদি আমরা তাকাই, পকেট আছে পাহাড়ে, সেখানে আমরা একটা ফুড কোর্ট বানাচ্ছি। আর এই টিলার ভিতরে আরেকটা খুব সুন্দর জায়গা আছে, যেখানে রিসোর্ট হবে, কিছু কটেজ হবে। এই কটেজগুলোকেই ফুড কোর্ট সার্ভ করবে। 22 টিলার
চারদিক দিয়ে একটা রাস্তা হবে এবং একটা কেবল কার করার পরিকল্পনা হচ্ছে, যে আকাশ দিয়ে ঘুরে যেন এই পুরো টিলাটা এবং তার আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। পার্কিংয়ের জন্য আলাদা ব্যবস্থা আছে এবং এই পাহাড়ের উল্টা পাশে আরেকটা সমতল জায়গা আছে, সেখানে মেলার জন্য একটা স্পেস রাখা হচ্ছে, ফেস্টিভ্যাল কোর্ট। এটার সাথে একটা অ্যাম্ফি থিয়েটার মানে গ্যালারির মতো করা হচ্ছে, সাথে একটা মঞ্চ যাতে কোনো একটা প্রোগ্রাম হয় এবং সেখানে একটা ব্যাক স্টেজ থাকবে, সেই জায়গায় একটা সেমিনার থাকবে এবং ওই জায়গাতেও একটা কিচেন স্টোরেজ থাকবে। এই হচ্ছে মূল পরিকল্পনা। এবং এই টিলাতে প্রচুর বৃক্ষরোপণ করা হবে আমাদের দেশীয় বিভিন্ন সিজনকে কেন্দ্র করে, ষড়ঋতুকে মাথায় রেখে প্রতি ঋতুতে যেসব গাছ হয় সেই গাছগুলোকে এখানে লাগানো হবে, যাতে সব সময় এখানে আমরা ফুল ফুটে আছে দেখতে পাই। আমরা দেখছি যে এই পাড়ের দুই পাশে অলরেডি বিভিন্ন রকম গাছ আছে। এই যে দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া, তারপর নাগেশ্বর, তারপর করচ, এই যে নারকেল। বাইশটিলা তো নেচার তো তার মতো করেই গ্র করে। আমাদের যেটা করা উচিত, নেচার যাতে মানুষ উপভোগ করতে পারে এবং নেচার যাতে নেচারের জায়গায় ঠিকমতো থাকতে পারে, তাকে নার্চার করা, তাকে যত্ন করা হচ্ছে আমাদের কাজ। এটা নেচারকে ধ্বংস করা যাবে না, যেরকম খুব ইম্পর্টেন্ট জিনিস, নেচারকে বেড়ে উঠতে দিতে হবে। এই কথা মাথায় রেখেই কিন্তু এখানকার বাদবাকি প্রকল্প নেওয়া হচ্ছে। এমন কিছু করা হবে না যেটা আসলে বাইশটিলাই যেন না হারিয়ে যায়, এটা মাথায় রাখতে হবে সবসময়। এটার লক্ষ্য কেবলমাত্র একজনকে সুন্দরভাবে এই টিলাতে নিয়ে আসা। এখানে সকালবেলা যদি আসেন তাহলে সকালের যে মিষ্টি রোদ, সকালের যে বাতাস, সেটা পাওয়া যাবে। দুপুরের যে নিস্তব্ধতা, সেটা উপভোগ করা যাবে এখানে। এবং বিকেলের যে সৌন্দর্য, সে নরম যে রোদ এবং লাল যে আকাশ, সেটার যে ছায়া এসে জলাশয়ে পড়ে, সেটা দেখা যাবে। তো আমি যেটা বলবো যে এখানে আসলে শহর থেকে একটা বিচ্ছিন্নতা এবং নিজের সাথে একাত্মতার একটা জায়গা তৈরি হয়ে যাবে।